গুড মর্নিং। তো আজকে হচ্ছে দোলের পরের দিন। তো আমরা হঠাৎ করে ঠিক করলাম তিনজনে মিলেই আর কি যাব বাজারে। তো যাওয়ার পথে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে আমাদের গ্রামের চারিদিকটা কীরকম বা কী। তো আমরা তিনজনে এখন এই যে বেরিয়ে পড়েছি। ভীষণ রকমভাবে রাস্তাগুলো মানে পোলটা খারাপ, তোমাদেরকে এর আগের ভিডিওতেই আমি বললাম। তো তিনজনে মেনলি আরও যাওয়ার কারণ হচ্ছে ত্রিশুলাঙ্কের শরীরটা ভীষণ খারাপ, কালকে থেকে এত সর্দি আর ভীষণ রকমভাবে কাশছে, ক্লান্ত আর গাটাও খুব গরম। তো ভাবলাম ওকে একটু ঘুরিয়ে আনি, আর আমাদেরও টিফিন সব হয়ে গিয়েছিলো। তো ব্যাস এবার আমরা বেরিয়ে পড়লাম। ত্রিশুলাং দেখাচ্ছে ওর হাতের কালারের কী পরিস্থিতি, মানে হাতটা ঠিক কীরকম হয়ে রয়েছে। আর আমাদের এই যে গ্রামটা মানে দূর থেকে দেখতে এরকম লাগে, ভীষণ সুন্দর লাগে। এইভাবে দেশে এলে এখন আর কি আমরা প্রায় এরকম বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে। ফাঁকা রাস্তাটা যেহেতু খুবই ভালো, তো আমাদের যেতেও বেশ ভালোই লাগে। আর আজকে হঠাৎ করেই প্ল্যান করেছি তাহলে চলো বাজারে যাই। এসেই গেছি প্রায় বলতে পারো, জাস্ট ও গাড়িটা রাখবে, আমরাও একটু ধারে দাঁড়াবো। কিছু টুকটাক বাজার করবে, মেনলি নিয়ে আসা ত্রিশুলাঙ্ককে। ও তো এখানে বাবার সাথে বাজারে এলে এই মন্দিরটাতে আসবেই, এটা প্রত্যেকবারের ওর ব্যাপার। আর এই মন্দির বা আর একটা মন্দির যেখানে ত্রিশুলাং দেশের বাড়ি এলে যাই, সেই দুটোরই ভিডিও আমার আগে একটা ব্লগে দেওয়া আছে। ব্যাস একটু ঘুরে টুরে নিয়ে টুকটাক মাছ কিনেছিলাম, সেটা আর ভিডিও করতে পারিনি। আর এখন কিছুকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি, তুষার একটুখানি সবজি বাজার কিছু করে নিচ্ছে, নিয়ে তারপরে বেরোবো। বেরোনোর সময় আবার আখের রসলাকে দেখতে পেয়ে ত্রিশুলাংকে একটুখানি জুস খাওয়ালাম, ও জল খাবে বলছিল। ওর শরীরটা ভীষণ রকমভাবেই খারাপ, গাটাও গরম গরম হচ্ছিল। আর এখানে দাঁড়িয়ে আছেন ভদ্রলোক। আর এই চপের দোকান, এই যে পর্দা থাকা, এটা চপের দোকান, এখান থেকে চপ কেনা হয়। ওই রে, আমাদের আগের একটা ভিডিওতে মানে এই বাড়ি ফেরার ভিডিওতেই তোমাদের একটা অন্ধকার জায়গা দেখিয়েছিলাম, সেটাই এইখানটা। অন্ধকার থাকলে সত্যিই বোঝা যায় না যে এদিক থেকে ওই দিকে কোনো রাস্তা আছে বলে। নাহলে কিন্তু দেখো সকালের দিকে ঠিক এরকম সিচুয়েশান, চারিদিকটা বেশ সবুজ। আর ঠিক আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে যেটা দেখালাম অন্ধকারের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই যে পোলটা, ঠিক সেটা এইরকমই। তো অন্ধকারে এখানে যেহেতু কোনো তোমার পোস্টের ব্যাপার নেই, এই দিকটায় নেই বলেই এই সমস্যাটা হয়। আর এই গাছটা এত সুন্দর পাতাগুলো ধরেছে। তো চলো আজকের ভিডিওটা আমার এতটুকুই, তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে